জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হও। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে। কিন্তু এই আফসোস সেদিন ওরে বাঁচাতে পারবে। রব্বুল আলামিন অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযু, ধর ধর, শিকলবন্দি কর, দৌড়। জাহান্নামীরাও দৌড়ে জান্নাতীদের পিছনে, ভাই আমারে বাঁচা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছে, আজকে আমার বাঁচা। আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে। কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, টেনে চুল ধরে টানে কারে? যারা চোর। কথা কন, কাদেরকে? চোরের চুল ধরে টানে, চুল ধরে টেনে, পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে। কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের, কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কন, সালাম। জাহান্নামীদের সালাম আছে না? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপর এক বালতি করে গরম পানি। ওই গরম পানিতে পুরো গা, পুরো দেহ ঝলসে যাবে, ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি গুলো থেতলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো, গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? লিয়াযুকুল আযাব, আযাবটা মজা যেন ভালো করে টের পায়, আযাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে। একের পর এক আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে, ক্ষুধা লেগেছে, খাবার দাও। তৃষ্ণা লেগেছে, পানি দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা, একটার নাম দরি আর একটার নাম জাক্কুম।
লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি নামক একটা খাবার দেওয়া হবে, ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু। 2 নাম্বার খাবার জাক্কুম। জাক্কুম জাহান্নামের আগুনের ভেতরে একটা গাছ হয়, দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত। এই জাক্কুম দেয়া হবে। সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতান মিন জাক্কুম খুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশাহুম। আল্লাহ জাক্কুম ফলের 2 টুকরা করে, একটা টুকরা যদি দুনিয়াতে ফেলায়, এই জাক্কুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে, গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। ক্ষুধার চোটে এই জাক্কুম খাওয়া শুরু করবে। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে, না পারে ঢুকাইতে, না পারে বের করতে। তৃষ্ণা আরো বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত জাক্কুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে, পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এত নির্দয় হয় না, একটু পানি দাও, 1 ফোঁটা পানি দাও। আল্লাহ বলবে, ওদের জন্য আমি 4 ধরনের পানি রেখেছি। কয় ধরনের? একটা হলো ফুটন্ত গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 3 নম্বরে বমি আর পুজ, 4 নম্বরে পোড়া তেল। আহা, এগুলো দেয়া হবে। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না, পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই, পানি নাই। তৃষ্ণায় তো গলা ফেটে যায়, জাক্কুম তো গিলতেও পারে না, বের করতে পারে না। তৃষ্ণার চোটে বলবে, ওইটাই দাও। পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান্নামের বাটিতে দেয়া হবে। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না। ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে, ওইটার উত্তাপে গালের গোশত, চোখের গোশত গুলো ঝলসে বাটিতে পড়ে যাবে। তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা। ছুরি মারছে, ও খালি ছুরিই মারবে। বিষ খাইছে, খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শিক চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে।